হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের একদম প্রথম থেকে অঙ্কগুলি করাবো। তবে ক্লাস শুরু করার আগে বলি, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো, কারণ এই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক এবং ইংরেজি এই দুটি সাবজেক্ট একদম প্রথম থেকে করানো হবে। ক্লাসের শেষে তোমাদেরকে একটা রুটিনও দিয়ে দেবো, যাতে তোমরা জানতে পারো কোন কোন দিনে কী কী বারে কী কী ক্লাস হবে। তো তোমরা যদি প্রতিনিয়ত আমার এই ক্লাসগুলি করো, আশা করি তোমাদের আর কোনো টিউশন নিতে হবে না। তো চলো শুরু করি আজকের অঙ্ক ক্লাস। দেখো, প্রথমে 1 নম্বর পাতাতে কি বলেছে, আগের পড়া মনে করি, এসো রঙিন বল নিয়ে খেলি। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। নোটা লাল বল, নোটা হলুদ বল, নোটা সবুজ বল ও নোটা নীল বল নিলাম। কাঠি চার্টের প্রত্যেকটিতে নোটার বেশি বল রাখা যায় না। এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছ, এই কাঠিগুলোতে নোটার বেশি কিন্তু বল রাখা যায় না। কাঠিগুলোকে এভাবে সাজালাম, এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। এককের স্থানীয় মান 1। আমরা জানি একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000। তো এককের ঘরের একটা লাল বলের মান হচ্ছে 1, মানে একটা লাল বল সমান 1। তারপর দেখো, তারপর বলেছে এককের কাঠিতে দুটা লাল বলের মান হচ্ছে 2, মানে এক একটা লাল বলের মান হচ্ছে 1। আর নোটা লাল বল সমান 9, মানে এখানে দেখো নোটা লাল বল আছে 1 2 3 4 5 6 7 8 9। এই নোটা লাল বল সমান 9। 10টা লাল বল সমান 10। একটা হলুদ বল নিলাম, মানে 10টা লাল বল সমান 10 আর একটা হলুদ বল নিলাম, মানে একটা হলুদ বলের মান হচ্ছে 10। দশক কাঠিতে একটা হলুদ বলের মান 10। আমরা বুঝলাম দশক কাঠিতে 4টে হলুদ বলের মান কত। একটা হলুদ বলের মান যদি 10 হয়, তাহলে 4টে হলুদ বলের মান কত? 4 গুণ 10 সমান 40। এভাবে 10টা হলুদ বল যদি আমরা নিই, তাহলে কত হবে? 100। আর 100 সমান একটা সবুজ বল, মানে একটা সবুজ বল দেওয়া আছে, একটা সবুজ বলের মান হচ্ছে 100। তাহলে শতক কাঠিতে দুটো সবুজ বলের মান, দুটো সবুজ বলের মান কত? 2 গুণ 100 সমান 200। আমরা বুঝলাম যে দুটো সবুজ বলের মান হচ্ছে 200। আবার 10টা সবুজ বল সমান কত? 1000। আর 1000 সমান হচ্ছে একটা নীল বল, মানে এই যে হাজারের ঘরে যে নীল বলটা দেখতে পাচ্ছ, এই নীল বলের মান হচ্ছে, একটা নীল বলের মান হলো 1000। তাহলে হাজার কাঠিতে 3টে নীল বলের মান কত? 3টে নীল বলের মান কত? একটা নীল বলের মান কত? 1000। তাহলে 3টের মান হবে 3 গুণিত 1000 সমান 3000। বুঝতে পারছো? আচ্ছা, চলো তারপরে কি আছে দেখো। এখানে একক কাঠি আছে, দশক কাঠি আছে, শতক কাঠি আছে, হাজারের কাঠি আছে। প্রত্যেকটা কাঠিতে বল বসানো আছে। এককের কাঠিতে 1 2 3 4 5 6 7, 7টা বল। দশকের ঘরে একটা বল, শতকের কাঠিতে দুটো বল। তাহলে আমরা এরকমভাবে লিখি, একক মানে কি 1, তাই তো? দশক মানে 10, শতক মানে 100। তাহলে এখানে শতকের ঘরে কটা বল আছে? দুটা। এক একটা বলের মান কত? 100। তাহলে 2 গুণিত 100 যোগ দশকের ঘরে একটা হলুদ বল সমান হচ্ছে 10, তাহলে 1 গুণিত 10 যোগ একটা লাল বলের মান কত? 1, তাহলে 7টা আছে, তাহলে 7 গুণিত 1 সমান 2 গুণ 100 সমান 200 যোগ 1 গুণ 10 সমান 10 যোগ 7 একে 7। এটা তিনটেতে যোগ করলে কত হয়? 217। একইভাবে তোমাদেরকে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা করতে হবে।
দেখো দ্বিতীয় অঙ্কটা যেটা আছে সেটা করতে গেলে আমাদের জায়গা একটু কম পড়ে যাবে, এখানে জায়গা পর্যাপ্ত দেওয়া নেই, তার জন্য আমি এই অঙ্কটা খাতাতে করছি, তোমরা দেখে নাও। দেখো হাজারে কাঠিতে কোটা বল আছে 3টে, তাহলে এখানে লিখলাম 3 গুণ এক একটা নীল বলের মান কত 1000, তাহলে এখানে 1000 লিখলাম, যোগ শতকের ঘরে কিছু নেই মানে কি 0, গুণ শতক মানে কি 100, যোগ দশক, দশকের ঘরে কোটা বল আছে 3টে, প্রত্যেকটা বলের মান কত 10, যোগ এককের ঘরে কোটা বল আছে 2টো, প্রত্যেকটা বলের মান কত 1। তাহলে এটা যদি আমরা করি 3 গুণিত 1000 মানে হচ্ছে 3000, যোগ 0 সাথে 100 গুণ করলে কত হয় 0ই হয়, যোগ 3 গুণ 10 সমান 30, যোগ 2, তাহলে এটা হবে 3032। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা চলো নেক্সট। এখানে কি বলেছে, সংখ্যা দেখে নিজে বল একে রং দিই। দেখো আমি করে দিই প্রথমেরটা। কত আছে সংখ্যাটা 24, 2 10 4 24, এখানে 4টা হচ্ছে একক আর 2টা হচ্ছে দশক, তাহলে এককের ঘরে আমরা কোটা বল বসাবো 4টে লাল বল। আমি এখানে পেন্সিলে করছি, তোমরা চাইলে রং দিতে পারো। আর দশকের ঘরে 2 আছে মানে হচ্ছে দশকের ঘরে 2টো কি বল হলুদ বল হবে, হয়ে গেল। তারপরে কি আছে সংখ্যাটা 59, 9টা হচ্ছে একক, 5টা হচ্ছে দশক, তাহলে এককের ঘরে কত আছে 9, তাহলে এখানে 9টা লাল বল হবে 1 2 3 4 5 6 7 8 9, আর দশকের ঘরে কত আছে 5, তাহলে 5টা হলুদ বল হবে 1 2 3 4 5, হয়ে গেল। খুব সোজা অঙ্কগুলো। তারপরে আছে 98, 98 8 হচ্ছে একক, 9 হচ্ছে দশক, তাই তো? তাহলে এককের ঘরে কত আছে 8, তাহলে 8টা লাল বল 1 2 3 4 5 6 7 8, দশকের ঘরে কত আছে 9, তাহলে এখানে 9টা হলুদ বল হবে 1 2 3 4 5 6 7 8 9, হয়ে গেল। তারপরে দেখো আছে সংখ্যাটা কত 100, যদি আমরা একক দশক করে ভাগ করি, এটা হচ্ছে একক দশক শতক, এককের ঘরে কিছু থাকবে না মানে 0 আছে মানে কিছু থাকবে না, দশকের ঘরে 0 আছে মানে কিছু থাকবে না, শতকের ঘরে 1 থাকবে, 1 মানে কি একটা সবুজ বল, একটা সবুজ বল আগে দেখেছি, একটা সবুজ বলের মান কত 100, বোঝা গেল। তারপর দেখো সংখ্যাটা কত আছে 108, এখানে একক দশক করে যদি আমি ভাঙি তাহলে এটা হবে একক দশক শতক, এককের ঘরে কত আছে 8, 8টা লাল বল 1 2 3 4 5 6 7 8, দশকের ঘরে 0 আছে মানে কিছু বসাবো না, শতকের ঘরে কত আছে 1 আছে, একটা হচ্ছে সবুজ বল, একটা সবুজ বল সমান হচ্ছে 100, হয়ে গেল। তারপরেরটা দেখো নেক্সট, সংখ্যাটা কত আছে 554, 554 সংখ্যাটাকে যদি আমি একক দশকে ভাঙি তাহলে এটা হবে একক, 5টা হবে দশক আর এই 5টা হবে শতক, তাহলে এককের ঘরে কত আছে, এককের নিচে কত আছে 4, তাহলে 4টা লাল বল 1 2 3 4, দশকের ঘরে কত আছে 5, তাহলে এখানে হবে 5টা হলুদ বল, হয়েছে। তারপর দেখো শতকের ঘরে কত আছে 5, শতকের ঘরে 5টা সবুজ বল, তোমরা চাইলে রং দিতে পারো, আমি পেন্সিলে করছি, তোমরা চাইলে রং দিতে পারো 4 5, এতটা পর্যন্ত বোঝা গেল। চলো নেক্সট। সংখ্যাটা কত আছে দেখো 999, তাহলে এটাকে যদি আমি একক দশকে ভাঙি তাহলে এটা হবে একক দশক শতক,
তাহলে এককের নিচে কত আছে 9, তাহলে হবে এটা 9টা লাল বল। 1 2 3 4 5 6 7 8 9। তারপর দশকের ঘরে কত আছে 9 আছে, তাহলে এটা 9টা হবে হলুদ বল। 1 2 3 4 5 6 7 8 9। শতকের ঘরে কত আছে 9, তাহলে 9টা হবে সবুজ বল। 1 2 3 4 5 6 7 8 9। বোঝা গেল অঙ্কটা? তারপর দেখো, তারপর সংখ্যাটা দেখো কত আছে 1000। 1000 সংখ্যাটাকে যদি আমি একক দশক করে ভাঙি তাহলে হবে একক, দশক, শতক, হাজার। এককের ঘরে শূন্য আছে, কোনো বল বসাবো না। দশকের ঘরে শূন্য আছে, কোনো বল বসাবো না। শতকের ঘরে শূন্য আছে, কোনো বল বসাবো না। কিন্তু হাজারের ঘরে 1 আছে, তাহলে হাজারের ঘরে কটা বল বসাবো? একটা বল বসাবো। কি বল? নীল বল। কারণ এর আগে দেখেছি যে একটা নীল বল সমান হচ্ছে 1000, তাই তো? চলো নেক্সট দেখো, সংখ্যাটা কত আছে 3413। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি একক দশক করে লিখি তাহলে হবে একক, দশক, শতক, হাজার। তাহলে এককের নিচে কত আছে 3, তাহলে 3টে লাল বল বসাবো। 1 2 3। দশক, দশকের নিচে কত আছে 1, তাহলে একটা হলুদ বল বসাবো। তারপর শতক, শতকের নিচে কত আছে 4, তাহলে 4টে সবুজ বল বসাবো। 1 2 3 4। তারপর দেখো হাজার, হাজারের নিচে কত আছে 3, তাহলে এখানে তিনটে কি বল বসাবো? নীল বল বসাবো। আচ্ছা, ওকে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? বল দেখে সংখ্যা লিখি। আমাদের বল দেওয়া আছে, সেই বলগুলো দেখে আমাদের সংখ্যায় তৈরি করতে হবে, সংখ্যায় পরিণত করতে হবে। দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে আমি এখানে লিখে নেব একক, দশক, শতক, হাজার। লিখে নিলাম। লিখে নেওয়ার পরে বলগুলো গুনে গুনে এখানে সংখ্যা বসাবো। এককের ঘরে এককের কাঠিতে দেখো কটা বল আছে 1 2 3 4 5 6 7। তাহলে এককের নিচে কত লিখব? 7। দশকের ঘরে কিছু নেই মানে 0। শতকের ঘরে কিছু নেই মানে 0। হাজারের ঘরে বা হাজারের কাঠিতে কটা বল আছে 1 2 3 4 5, 5টা নীল বল। তাহলে এখানে 5 লিখে দেবো। তাহলে আমাদের সংখ্যাটা হলো 5007। পরেরটা দেখো, খুব সোজা অঙ্কগুলো, তোমরা সব পারবে। দেখো এককের কাঠিতে 2টো বল, দশকের কাঠিতে 2টো বল, শতকের কাঠিতে নেই, হাজারের কাঠিতে 2টো বল। তাহলে আমরা এখানে লিখে নেব একক, দশক, শতক, হাজার। এককের ঘরে কোটা লাল বল আছে 2টো, তাহলে 2 লিখব। দশকের ঘরে কোটা বল আছে 2টো, 2 লিখব। শতকের ঘরে কিছু নেই মানে 0। হাজারের ঘরে 2টো, তাহলে 2 লিখব। সংখ্যাটা বেরিয়ে গেল 2022। ওকে। তারপরে যে অঙ্কটা আছে এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো অঙ্কটা ভালো করে দেখো। এককের কাঠিতে কিছু নেই, দশকের কাঠিতে 1 2 3 4 5 6 ছোটা বল আছে। শতকের কাঠিতে 1 2 3 4 4টে সবুজ বল আছে। হাজারের কাঠিতে 1 2 3 3টে নীল বল আছে। এই অঙ্কটা তোমরা করে কমেন্ট বক্সে সংখ্যাটা জানাও, ঠিক আছে? চলো, আর তোমাদের রুটিনটা দেখে নাও। এটা তোমাদের মার্চ মাসের রুটিন। আমি তোমাদের প্রতি মাসে রুটিনটা আপডেট করে দেবো। মঙ্গলবার থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। মঙ্গলবার রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত, বুধবার রয়েছে পঞ্চম শ্রেণীর ইংরেজি, বৃহস্পতিবার রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত, আর শুক্রবার রয়েছে পঞ্চম শ্রেণীর ইংরেজি। ঠিক আছে? এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ভিডিও তোমরা সকাল 7টার সময় পেয়ে যাবে। আর যে ক্লাসগুলো হবে সেগুলো সব কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।